বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটাতে কিন্তু ভয়াবহ রকমের কোশ্চেন মিক্স হয়ে আসতে পারে। সো এখন থেকে সতর্ক হও। চিত্র না পারা সত্ত্বেও 91 পেয়েছি। এই সিক্রেট জিনিসটাই আমার এত বেশি মার্কস পাওয়ার মূল কারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার এসএসসি ঠিক আগ মুহূর্তে আমি কিভাবে বায়োলজির প্রিপারেশন নিয়েছিলাম, কিভাবে এত অল্প বড় এত ভালো একটা রেজাল্ট করেছিলাম এবং কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করেছিলাম সেই স্টোরিটা, যাতে তোমরা সেখান থেকে লার্নিংস নিয়ে এবং লেসনস নিয়ে নিজেরাও খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। প্রথমে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে কি আমার এসএসসি তে কোন সাবজেক্টটা আমার কাছে সবচেয়ে বেশি হার্ড লাগতো, তাহলে আমি বলবো বায়োলজি। তার দুইটা কারণ। প্রথম কারণটা হচ্ছে যে কি বায়োলজি অনেক অনেক বেশি মুখস্থ করা লাগতো, বোঝাচ্ছে মুখস্থ করা জিনিস বেশি। এন্ড দুই নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে যে কি চিত্র। চিত্রতে আমি খুবই বাজে ছিলাম একবারে ছোটবেলা থেকে। আমি কখনো স্কুলে ফার্স্ট হতে পারিনি ড্রয়িং এর কারণে, কারণ আমার ড্রয়িং এ অনেক বেশি বাজে নাম্বার আসতো। এবং এসএসসি তে আসার পরে যখন দেখেছি কি বায়োলজিতে চিত্রগুলো আমার কাছে এতটাই হার্ড লাগতো যে আমি আঁকতেও পারতাম না। সো এই দুইটা কারণে মিললে আমার কাছে বায়োলজিটা অনেক বেশি হার্ড লাগতো আর কমপ্লিকেটেড মনে হতো। এবার আসি আমার কাছে বায়োলজি এত হার্ড লাগার পরও কিভাবে আমি 91 পেয়েছি। তার প্রথম যে স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো ভাগ করে নেওয়া এবং শুধু মোস্ট ইম্পর্টেন্ট গুলোই ভালোভাবে পড়ে যাওয়া। বায়োলজিটা কিন্তু আমার কাছে অনেক বেশি এলোমেলো লাগতো, কারণ আমি ক্লাস 9 এ বায়োলজি খুব একটা পড়ি নাই এবং ক্লাস 10 এ ওঠার পরে তেমন একটা পড়ি নাই। লাস্ট কয়েক মাস পড়ছিলাম। সো যখন পড়তে যেতাম তখন মনে হতো যে পড়াগুলো অনেক বেশি অগোছালো এলোমেলো মনে হতো, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা না পড়লেও চলবে সেটা বুঝতাম না। এন্ড তখন আমাকে যেটা সবচেয়ে বেশি হেল্প করে সেটা হচ্ছে যে কি সায়েন্স ব্যাগে, কারণ তারা আমাকে দুই রকমের সাজেশন দিয়েছিল। তার মধ্যে একটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং আরেকটা ছিল টপিক ওয়াইজ সাজেশন। সো তাদের ওই সাজেশন অনুযায়ী আমি প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই ধরি এবং ওগুলোই শেষ করার চেষ্টা করি। ওগুলো যখন ভালোভাবে শেষ করে ফেলি তখন আমি অন্যান্য চ্যাপ্টারগুলোর দিকে তাকাই যে আমার এই চ্যাপ্টারগুলো তো পড়া হয় না, কারণ বায়োলজিতে কোশ্চেন অনেক বেশি মিক্স হয় যেটা কল্পনাও করা যায় না। সো যখন আমার কোশ্চেনটা বেশি মিক্স হবে তখন তো অন্যান্য চ্যাপ্টার থেকে কোশ্চেন করবে, তখন আমি কিভাবে পারবো এটা নিয়ে যখন আমি চিন্তা করতেছিলাম তখনই আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাইয়া তিনি আমাদেরকে টপিক ওয়াইজ সাজেশন দেখাই দেন। সো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তো আমি সাজেশন অনুযায়ী শেষ করে ফেলি এবং পরে যেগুলো বাকি ছিল সেগুলো টপিক ওয়াইজ সাজেশন অনুযায়ী যে ওই একটা যে চ্যাপ্টারটা বাদ দিছি সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়ে যেতাম, না পড়লেও হালকা ধারণা নিয়ে যেতাম, যাতে পরীক্ষা যদি কোশ্চেন মিক্স হয় আমি কিছুটা অন্তত লিখে আসতে পারি। সো বলাই যে আমার লাস্ট টাইম প্রিপারেশনের জন্য সায়েন্স ব্যাগের আমাকে অনেক বেশি হেল্প করছে। এন্ড তোমরাও যদি এরকম হেল্প পেতে চাও, এরকম সাজেশনস এরকম গাইডলাইন কিংবা রোডম্যাপ পেতে চাও, তাহলে এখনই আরো করে হলো সায়েন্স ব্যাগের নতুন লঞ্চ করা কোর্স টিম তাণ্ডবে, কারণ সেখানে তোমরা সাজেশনস গাইডলাইন রোডম্যাপ যা যা প্রয়োজন লাস্ট টাইম প্রিপারেশনের জন্য সবকিছু পেয়ে যাবে। আমি নিজেও সায়েন্স ব্যাগের এই সকল কোর্স থেকে বেনিফিটেড হয়েছিলাম এবং আমি চাই যাতে আমার ছোট ভাই বোনেরাও এইসব কোর্স থেকে বেনিফিটেড হয়। সো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং কোর্সে এনরোল করতে এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ করো। আর তোমাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আমি যেমন এত অল্প সময় পরে একটা ভালো প্রিপারেশন নিতে পারছিলাম, তোমরাও যাতে এরকম অল্প সময় পরে একটা বেটার প্রিপারেশন নিতে পারো সেই জন্য আমি যে সাজেশনগুলো ফলো করছিলাম এবং আমি সাজেশনগুলো কিন্তু কিনে নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যদি এই ভিডিওতে 50টা কমেন্ট পূরণ হয় সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওই সাজেশনসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। এবার আসি ভিডিওতে। আমি তো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিক ওয়াইজ চ্যাপ্টারগুলো পড়লাম, কিন্তু এগুলো পড়লে কি আমার এমসিকিউ প্রিপারেশন হয়ে যাবে? কারণ এমসিকিউ তো করবে পুরো বই থেকে। সো তখন আমি যেটা করলাম, পুরো রিডিংটা একবার সুন্দর করে পড়ে ফেললাম, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেগুলো সেগুলো একটু ভালোভাবে পড়লাম এবং দেন আমি টেস্ট পেপারে গিয়ে অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেললাম। ফলে আমার এমসিকিউ প্রিপারেশনটা হয়ে গেছিল। এন্ড আমরা তুমি যদি 95 প্লাস কিংবা 90 প্লাস পাইতে চাও অথবা যদি 100 তে 100 পাইতে চাও, তোমার কিন্তু এমসিকিউ তে ভালো একটা মার্কস লাগবে। সো এমসিকিউ এর জন্য চেষ্টা করো পুরো বইটা একবার ভালোভাবে রিডিং দাও, দেন টেস্ট পেপার থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করা। আর সিকিউ এর জন্য চেষ্টা করো যখন তুমি একটা চ্যাপ্টার ফুলি শেষ করে ফেলছো তখন গাইড থেকে 15 থেকে 20টা সিকিউ করে ফেলা, যেটা আমি নিজেও করছিলাম। আমি যখন একটা চ্যাপ্টার শেষ করতাম বা একটা টপিক শেষ করতাম ওই টপিক অনুযায়ী সিকিউ করতাম, কিংবা একটা ফুল চ্যাপ্টার শেষ করার পরে গাইড থেকে 15 থেকে 20টা সিকিউ করে ফেলতাম। ফলে ওই চ্যাপ্টারটা সম্পর্কে আমার ধারণা আরো অনেক বেশি বেড়ে যেত, জিনিসগুলো আমার মাথায় আরো ভালোভাবে গেঁথে যেত। তারপর যেটা সেটা হচ্ছে যে কি চিত্র। এটা মোস্ট অফ দা ছেলেদেরই প্রবলেম, মেয়েদের না, মেয়েরা কিন্তু চিত্র খুব ভালো আঁকতে পারে। মোস্ট অফ দা ছেলেদেরই প্রবলেম, আমারও এই প্রবলেমটা ছিল, তবে অনেক বেশি ছিল। যদি একটা স্টোরি বলি সেটা হচ্ছে যে কি আমার এসএসসি পরীক্ষা আমাদের একটা হৃৎপিণ্ড নাকি বৃক্ক যেন একটা চিত্র আসছিল। তখন আমি করছিলাম যে কি আমাদের হৃৎপিণ্ড এবং বৃক্ক এই দুইটাকে মিক্স করে কি
কিভাবে যেন একটা চিত্র এঁকে দিয়েছিলাম, এবং আমার মনে হয় আমার এই সিকিউরিটিতে অনেকটা নাম্বার কাটা গেছে, দ্যাটস আমি 91 পাইছি, না হয় আমার মার্কস আরো বাড়তে পারতো। তবে বায়োলজি যেহেতু চিত্রের খেলা, সুতরাং চিত্র তো আমাকে আঁকতেই হবে, তাই আমি পরীক্ষার আগের কয়েকদিন চিত্রগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করছি, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করার কারণে চিত্রটা আমি কিছুটা পারতেছিলাম। অন্যদের কাছে সুন্দর না লাগলো, যেহেতু আমি নিজে আঁকছি অনেক কষ্ট করি, সুতরাং আমার কাছে সুন্দর লাগতো। এন্ড এক্সাম হলে কি আমি চিত্রগুলো একটু কিছুটা সুন্দরভাবে আঁকতে পারছি, অন্তত স্পষ্ট করে মার্ক করে দিতে পারছি। সো তোমরা যারা চিত্রের সমস্যাতে ভোগো তারা যেটা করবে সেটা হচ্ছে কি বেশি বেশি করে চিত্র প্র্যাকটিস করবা, কারণ সবগুলো চিত্র তার প্র্যাকটিস করার প্রয়োজন নেই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলা একটু মার্ক করবা, দেন ওই চিত্রগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস, দেন দেখবে যে তুমি চিত্র কিছুটা হলো আঁকতে পারছো, আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি চিত্র বেশি বেশি করে প্র্যাকটিস করছিলাম, সেজন্য আমার চিত্রটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছিল। এন্ড পরীক্ষার খাতায় চিত্র যেভাবে আঁকবা সেটা হচ্ছে কি চিত্রটাকে একটু মাঝখানে আঁকার চেষ্টা করবে, এবং চিত্র যে চিহ্নিত করলো সেটাকে ডান পাশে চিহ্নিত করার চেষ্টা করলো। সো হবে কি তোমার লেখাটা আরো বেশি সুন্দর লাগবে, একবারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হবে, মার্ক না করে সবগুলো একটু সুন্দরভাবে ডান পাশে মার্ক করার চেষ্টা করো। সো তোমার চিত্রটা আরো অনেক বেশি সুন্দর লাগবে, দেখতে আকর্ষণীয় লাগবে, খাতাটাও সুন্দর লাগবে। তখন তোমার চিত্র যদি একটু বাজে হয় টিচার তোমাকে নাম্বার দিয়ে দিবে। এন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে কি রাইটিং প্যাটার্ন। ভাই রাইটিং প্যাটার্ন অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি প্রতিটা ভিডিওতে বলছি। সবসময় চেষ্টা করবে রাইটিং প্যাটার্নটা ফলো করার, কারণ রাইটিং প্যাটার্নের জন্য তুমি যে সিকিউরিটিতে 8-9 করে পাইতা সেটাতে পাবা 6-7, শুধুমাত্র রাইটিং প্যাটার্ন ভুল করার কারণে। তো রাইটিং প্যাটার্নের ক্ষেত্রে তো চিত্রের কথা বললাম, চিত্র একটু মাঝখানে আঁকবা, দেন ডান পাশে চিহ্নিত করবা। আর সিকিউর ক্ষেত্রে চেষ্টা করবা যে সকল সিকিউরগুলোতে চিত্র আছে সেগুলো বেশি বেশি করার, কারণ তুমি যদি চিত্রটা কোনো রকম এঁকে হালকা পাতলা একটু ব্যাখ্যা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। আর যেগুলো যে চিত্র নাই সেগুলো স্কিপ করার ট্রাই করবা। যদি একান্তই না পারো তাহলে দেখবে যে পয়েন্ট করে লেখার মতো কোনো কোশ্চেন আছে কিনা, যদি পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো তাহলে কিন্তু একটা ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। যদি একান্ত পয়েন্ট করে না লেখার মতো বা চিত্র এঁকে না লেখার মতো থাকে, তখন কিন্তু তুমি ওগুলো একটু স্ট্র্যাটেজি মেইনটেইন করে লিখবা, যেমন প্যারা প্যারা করে লিখবা, সুন্দরভাবে গোছাই লিখবা, বা বিএমআই এর সম্পর্কিত যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা চাইলে খুব সুন্দরভাবে গোছাই লিখতে পারো, এন্ড সেগুলো লিখলে একটা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। সো রাইটিং প্যাটার্নের ক্ষেত্রে এই ট্রিক্স গুলো ফলো করতে পারো। দেন সিকিউ, এমসিকিউ এবং রাইটিং প্যাটার্নটা গেল, কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে এসকি অর্থাৎ ক খ। এখন তোমাদের অনেকেরই ক খতে সমস্যা থাকে, যে আমরা ভাই যেগুলো টপিক ওয়াইজ পড়ছি ওখান থেকে যদি বাইরের থেকে ক খ আসে তাহলে সেটা আমরা কিভাবে পারবো। সো এই ক্ষেত্রে আমি নিজে যেভাবে ক খ পড়ছিলাম সেটা সেদিকে একটা সাজেশনস ফলো করছিলাম, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসকিউ যেগুলো অর্থাৎ ক খ যেগুলো সেগুলো ভালোভাবে পড়ছিলাম, এবং তার বাইরে কিন্তু কোনো ক খ আসে না। সো আমিও চাই তোমাদের সাথে সেই ক খ এর সাজেশনসটা শেয়ার করতে, তবে সেজন্য একটা শর্ত, আমার এই ভিডিওতে যদি 50টা কমেন্ট ফিল আপ হয়, আমি সাথে সাথে আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই ক খ এর সাজেশনসটা একবারে ফ্রিতে দিয়ে দিব। তাই দ্রুত এখনই বেশি বেশি করে কমেন্ট করে ফেলো এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও নিয়ে তোমার কোনো কনফিউশন থাকে বা মনে কোনো প্রশ্ন থেকে থাকে বায়োলজি সম্পর্কিত, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা জিজ্ঞেস করবে, আমি তোমার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। এন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিংবা তোমাদের কোনো উপকার আসে, তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আর অনেক নতুন নতুন টিপস পেতে যেগুলো তোমার এসএসসি তে হতে পারে রেজাল্ট চেঞ্জার।